নমস্কার, শুভ সন্ধ্যা। স্বাস্থ্যই সম্পদ, আর সেই সম্পদকে বাঁচিয়ে রাখবার জন্য যাতে আমরা আরও কিছুটা সচেতন হই, সতর্ক থাকি, সে কথাই আপনাদের কাছ অব্দি পৌঁছে দেওয়ার জন্য বেদজ্ঞান আয়ুর্বেদার প্রত্যেকটা পর্ব ঠিক তেমনই আজকের পর্ব। আর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। বেদজ্ঞান আয়ুর্বেদার এই প্রত্যেকটা পর্বে আপনারা আমাদের সঙ্গে সরাসরি জুড়ে থাকেন, কারণ আপনাদের সমস্যার কথা এবং আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের মধ্যে দিয়ে তার সমাধান কিভাবে সম্ভব তা নিয়ে আমরা আলোচনা করি। আর নির্দিষ্ট এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি আমরা প্রতিদিন প্রতিনিয়ত বেদজ্ঞান আয়ুর্বেদার প্রত্যেকটা পর্বে, যে রোগে অন্তত খুব কম করে হলেও 5টা পরিবার দেখলে 4টে পরিবার কি 3টে পরিবার থাকবে যেখানে এই রোগ নেই, সে কথা কেউ জোর দিয়ে বলতে পারবে না। আর দেখুন, আমরা যত আধুনিক হচ্ছি, আমাদের জীবনযাপনের ধরন বদলাচ্ছে, ততই কিন্তু রোগ ব্যাধির আঁতুড়ঘর হয়ে উঠছে আমাদের এই শরীর। তাই শরীরকে সুস্থ রাখবার জন্য কি করতে হবে এবং তার জন্য আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র কতটা গুরুত্ব রাখে তা নিয়ে আমাদের আলোচনা। এবং বেদজ্ঞান আয়ুর্বেদার প্রত্যেকটি পর্বে যিনি থাকেন, এই পর্বেও স্টুডিও থেকে সরাসরি রয়েছেন ডক্টর সুলতান খান। আমি ডক্টর খানকে স্বাগত জানাবো। নমস্কার। আর বলছিলাম, প্রত্যেকটা পর্বে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি। দেখুন, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যায়, আপনারা আপনাদের যে কোনো সমস্যা, শারীরিক সমস্যা শেয়ার করেন ডক্টরের কাছে, ডক্টর আপনাদেরকে সাজেস্ট করেন এবং সেই চেম্বার ভিজিটও আমরা করতে বলি, কারণ ডায়াগনোসিস এবং আপনার ঠিক কি হয়েছে বা আপনি কতটা সুস্থ হলেন সেটা জানার প্রয়োজনীয়তা আপনার নিজেরও রয়েছে। ঠিক তেমনই আজকের পর্বে আমরা কথা বলবো এমন একটি রোগ নিয়ে, যে রোগটার নাম রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাই আগে জানবো, দেখুন, আর্থ্রাইটিসের সমস্যা, একটু হাঁটুর ব্যথা হলেই আমরা বলি যে আমাদের হয়তো আর্থ্রাইটিসের সমস্যা হচ্ছে বা হয়তো হচ্ছে, কিন্তু এখান থেকে কি রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা দিয়েই আমরা আমাদের আজকের আলোচনা শুরু করবো। ডক্টর খান, দেখুন, রুমেটয়েড আর্থ্রাইটিস যেটা আমরা খুব কমনলি আমরা শুনি, যে পেশেন্ট এসে আমাদেরকে বলি, ডক্টর আমাদের গিটে গিটে ব্যথা হচ্ছে, আমাদের গোটা শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে, এটা হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস, যাকে আমরা মডার্ন প্যাথিতে যেটা আমরা জানি, যেটা অটো ইমিউন ডিজিজ, আর আয়ুর্বেদে একে আমবাত বলা হয়, যেটা আমাদের শরীরে বেসিক্যালি আমাদের ডাইজেশন সিস্টেমে যখন প্রবলেম হয়, যখন খাওয়া দাওয়া ঠিকঠাক ডাইজেস্ট হয় না, সেখান থেকে যে আম উৎপন্ন হয়, তার সঙ্গে মিলিয়ে কিন্তু এই রোগটা আমাদের শরীরে তৈরি হয়, তাকে আমরা আমবাত বলি। সেক্ষেত্রে এই যে রোগ বা এই রুমেটয়েড আর্থ্রাইটিসে আমি আক্রান্ত হচ্ছি বা আমার সমস্যা হচ্ছে, সেটা আমি বুঝবো কি করে? এখানে সবথেকে প্রথম যেটা আমরা দেখবো, পেন, ব্যথা হবে। ব্যথা কিন্তু যেটা স্টার্ট হবে আমাদের হাতে, স্মল জয়েন্ট থেকে ব্যথাটা স্টার্ট হয়। তো স্মল জয়েন্টস বলতে গেলে আমাদের হাতের আঙুলগুলো রয়েছে, রিস্ট রয়েছে, তারপর এলবো রয়েছে, এখান থেকে আমার ব্যথাগুলো স্টার্ট হবে। তারপর এই ব্যথাগুলো আস্তে আস্তে আমাদের অন্য অন্য জায়গায় যাবে, ব্যথাগুলো হবে আমাদের জয়েন্টসে। তার সঙ্গে আমাদের একটু স্টিফনেস থাকবে, সোয়েলিং থাকবে, ফুলা ভাব থাকবে, স্টিফনেস থাকবে, সঙ্গে একটু টেম্পারেচার থাকবে আমাদের, একটু শরীর একটু জ্বরের মতন ফিল করবে। এই সিমটম বেসিক্যালি আমরা দেখি রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টে। এবার যখন রোগটা অ্যাডভান্স হয়, তার সঙ্গে অন্য অন্য সিমটমসগুলো কিন্তু দেখা যায়, কিন্তু বেসিক্যালি আমরা যেটা দেখি, ব্যথা দেখি, স্টিফনেস দেখি, ইনফ্লামেশন দেখি আমরা, তার সঙ্গে টেম্পারেচার থাকে। এই 4টে জিনিস আমরা দেখি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, কারণ সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার যদি আর্থ্রাইটিস থাকে, সমস্যা থাকে, আপনি যদি আর্থ্রাইটিসের পেশেন্ট হয়ে থাকেন, বা আপনি ধরুন জানলেন যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসই রয়েছে, কিন্তু আপনার ট্রিটমেন্টে আপনি সন্তুষ্ট নন, বহুদিন ধরে চিকিৎসা চলছে, তার এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদার কাছে আছে। হয়তো আপনার এই উপসর্গগুলো রয়েছে, এই সিমটমসগুলো রয়েছে, কিন্তু আপনি জানেনই না যে আপনার কি রোগ হয়েছে। সেটা জানার জন্যও কিন্তু আপনাকে বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে হবে। হেল্পলাইন নম্বর যাচ্ছে, দেখুন, ইয়েলো স্ট্রিপে দেখানো এই যে ফোন নম্বর, হেল্পলাইন নম্বর যাচ্ছে, ইয়েলো স্ট্রিপে দেখানো হচ্ছে 9073641643 অথবা 9831068089। ফোন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নম্বর যাচ্ছে, চেম্বার ডিটেল আপনারা সেখান থেকে পেয়ে যাবেন, এবং চেম্বার ডিটেল যাচ্ছে রেড স্ট্রিপে। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বারও যাচ্ছে। ডক্টর খান, যে বিষয়টা জানতে চাইবো, যে এই যে আপনি বলছেন যে স্মল জয়েন্টগুলো থেকে ব্যথা শুরু হয়, এই ব্যথার কি কোনো বয়স আছে? নির্দিষ্ট একটা এজের পর এই প্রবলেম হতে পারে নাকি আরো আগে? রুমেটয়েড আর্থ্রাইটিস খুব কম বয়স থেকে দেখা যায়, অল্প বয়স। এক্স্যাক্টলি। এই রোগটা বেসিক্যালি আমরা দেখি 18-19 বছর বয়স থেকে এই সমস্যাগুলো স্টার্ট হয়ে যায়। খুব কমনলি জেনেটিক একটা সবথেকে বড় কারণও হতে পারে, কেন কি আমরা দেখি যাদের ফ্যামিলিতে এই রোগটা রান করে, তার কিন্তু নেক্সট জেনারেশনও কিন্তু সেটা ক্যারি ফরওয়ার্ড করে। আচ্ছা, তো এই জন্য রুমেটয়েড আর্থ্রাইটিস এটা খুব কম বয়সেই দেখা যায়। আর পেশেন্ট অনেক সময় যখন
মানে সঠিক চিকিৎসা পায় না বা ঠিকঠাক ডায়াগনোসিস হয় না, তখন আলটিমেটলি সে দীর্ঘদিনে ব্যথা ওষুধের উপর থেকে আলটিমেটলি অনেক দিন পর দেখা করে। কিন্তু আমরা দেখি রুমেটয়েড আর্থ্রাইটিস এই লক্ষণগুলো কিন্তু খুব কম বয়স থেকে দেখা পড়ে যায়, যে 18-19 বছর 20 বছর বয়সে কিন্তু এর লক্ষণগুলো দেখা চলে ম্যানিফেস্ট হয়ে যায়, দেখা যায়, বডিতে ফিল করা যায়। কিন্তু যেটা আমাদের বেসিক্যালি ভুল হয়ে যায়, যেটা আমরা দেখি, আমরা ব্যথাকে খুব বেশি প্রায়োরিটি দিই, যে আমার ব্যথা প্রচুর হচ্ছে, আমি ব্যথার জন্য কী করতে পারি। তো আলটিমেটলি এই ব্যথা নিয়ে যখনই আমরা কিছু মানে ট্রিটমেন্ট দিকে যাই আমরা, তো আমরা খুব ইজিলি পেইন কিলার পেয়ে যাই। আর পেইন কিলারটাই কিন্তু আলটিমেটলি আমাদের, যখন আমরা একবার পেইন কিলার খাই আমরা একটু রিলিফ পেয়ে যাই। আর রিলিফ যখন পেয়ে যায় তখন আলটিমেটলি সেই ওষুধটা আমার জন্য কিন্তু অমৃত হয়ে যায়। আমরা কিছু হলে কিন্তু আলটিমেটলি ওই ব্যথা ওষুধটাই বারবার খেতে আরম্ভ করি। আমরা কোনোদিন ট্রাই করতেও চেষ্টা করি না যে আর ফ্যাক্টর কত আছে, অ্যান্টি-সিসিপি কত আছে, আমার হিমোগ্লোবিন লেভেল কত রয়েছে, ইউরিক অ্যাসিড কত রয়েছে, আমার আদৌ রুমেটয়েড আর্থ্রাইটিস হয়েছে না অন্য কিছু রোগ হয়েছে, পলিআর্থ্রাইটিস হয়েছে বা অন্য কিছু রোগ হয়েছে, এটা আমার কনফার্মেশন ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট। এই রোগটা আমার কতদিন আমার সঙ্গে থাকবে, বা একে কীভাবে আমি একে ম্যানেজ করব, বা কীভাবে একে আমার শরীর থেকে পুরোপুরি বার করব, এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যেটা একটা পেশেন্টের মনে থাকা উচিত বা নিজে একটা কনসালটেন্টের সঙ্গে এই প্রশ্ন করা উচিত। কেন কি এই প্রশ্নগুলো না করার জন্য আলটিমেটলি আপনি যে ওষুধগুলো পেয়ে যাচ্ছেন তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। একদমই। তাহলে মানে আপনার কথায় যেটা আমি বুঝতে পারলাম বা মানে রিলেট করতে পারলাম, যে 18-19 বছর কি 20-21 বছর বয়স থেকে হয়তো সমস্যাটা হচ্ছে, কিন্তু সমস্যাটা বাড়তে বাড়তে এমন একটা বয়সে গিয়ে সে তার মানে ঘুম ভাঙছে বা একটু মনে হচ্ছে যে এবার আমাকে চিকিৎসকের কাছে না গেলেই নয়, এবার ডায়াগনোসিস না করালেই নয়, তখন বোধহয় ট্রিটমেন্টের জন্য সেটা অনেকটা হ্যাট্রিক হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। কেন কি আপনি যখন সমস্যাটা স্টার্ট হয়েছিল প্রাইমারি স্টেজে, আপনি যে সিমটমটা বললাম খুব নর্মাল সিমটমস কিছু ছিল আপনার, সেটা কিন্তু দেখার পর প্রথম দিন থেকে আপনি যখন আপনার ডাইজেশন সিস্টেম উপর আপনি কাজ করতেন, তাহলে এই রোগটা আপনার কিন্তু ততটা কায়েল করতো না। কিন্তু তাকে ওভারল্যাপস করে আপনি শুধু কিছু ব্যথা ওষুধ উপর নির্ভর হয়ে গেলেন, তো আলটিমেটলি আপনার দেখা গেল যে অনেক দিন পর আপনার ডাইজেশন সিস্টেমটা পুরোপুরি ড্যামেজ হলো, শরীরে প্রচুর টক্সিন বেড়ে চলে গেল আপনার। তো তাতে আপনার রোগটা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, যেখানে আপনার হাতগুলো সোজা ছিল, পাগুলো সোজা ছিল, অন্য অন্য শরীরে কোনো অর্গানস ইফেক্ট ছিল না। কিন্তু যখন দীর্ঘদিন এই রোগটা থেকে গেল, আলটিমেটলি দেখা গেলো ডিফর্মিটি চলে আসলো, অন্য অন্য অর্গানস ইফেক্ট হলো, স্কিন ইফেক্ট হলো, চোখ ইফেক্ট হলো, হার্ট ইফেক্ট হলো, আমাদের শরীরে হিমোগ্লোবিন লেভেলটা ইফেক্ট হলো। তো ন্যাচুরালি এই রোগটা এমন রোগ, যারা জেনে যায় বা যারা এই রোগটা বুঝতে পারে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই রোগের উপর কাজ করতে আরম্ভ করে দেয়। আচ্ছা ডক্টর খান, আমি অনেক মানে এটা হয়তো আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে আপনি অনেকবারই বলেছেন এর আগে, যে আম বা আমবাতের কথা একদম আজকে শুরু থেকে উঠছিল। এবার যারা একদম সাধারণ মানুষ, যাদের কাছে আমবাত বা আমটা মানে ক্লিয়ার নয়, যদি একটু বলেন যে কি এই আম বা আমটা, আম মানে হচ্ছে টক্সিন, এন্ডোটক্সিন। আচ্ছা। মানে আমি যে খাবারটা খাচ্ছি, আমার সিস্টেম আছে, সেই খাবারটা আমার 3 ঘন্টা পর ডাইজেস্ট হবে, আর আমি 3 ঘন্টা পর আমি একটা ভালো আবার খিদে পাবো, যে আমার কিছু খাওয়ার ইচ্ছা হবে। আমি দুপুরবেলা লাঞ্চ করলাম, বিকেলবেলা আবার আমার কিছু হালকা টিফিন করার ইচ্ছা হবে। কিন্তু অনেক পেশেন্ট আছে যারা কিন্তু একবার খেয়ে নেওয়ার পর তারা কিন্তু আর খেতে পারে না, সেকেন্ড টাইম আর খাওয়ার ইচ্ছা হয় না, আর মানে সবসময় পেট ফুলে আছে, পেট পরিষ্কার হচ্ছে না, মুখে কোনো স্বাদ নেই, মুখে কোনো রুচি নেই, ডাইজেশন সিস্টেমটা প্রপারলি ওয়ার্ক করছে না। তো এখান থেকেই আমগুলো আমার শরীরে বিল্ড আপ হতে আরম্ভ করে। আমি আজ দুপুরে 3-4টে মিল নিচ্ছি, আর সকালবেলা উঠে আবার পেট পরিষ্কার হচ্ছে, একটা মিল পর সেকেন্ড মিলে 3 ঘন্টা 4 ঘন্টা পর আবার খিদে পাচ্ছি, ইট মিনস আমার ডাইজেশন সিস্টেম প্রপার ওয়ার্ক করছে। কিন্তু এই সিস্টেমগুলো যখন আমি দেখছি 3-4টে মিল নেওয়ার জায়গায় আমি একটাই শুধু মিল নিতে পারছি, 2-3 দিন পর আমার পেট পরিষ্কার হচ্ছে, তো আলটিমেটলি হচ্ছেটা কি, সেই আমগুলো কিন্তু আমার শরীরে মানে ডেভেলপ করছে। আর সেই আমটা কি হচ্ছে, বাতের সঙ্গে মিলিয়ে আমার অন্য অন্য জায়গায় যে যে জয়েন্টসগুলো আছে সেখানে গিয়ে কিন্তু বসে যাচ্ছে, আর সেখান থেকে কিন্তু এই রোগটা আমাদের শরীরে ডেভেলপ করছে। বাত মানে হচ্ছে বায়ু এক জায়গায় থাকে না, আমাদের শরীরে রোটেট করতে থাকে। তো আমের সঙ্গে কন্ট্যাক্টে এসে সে কিন্তু অন্য অন্য জয়েন্টস, যেটা হাতে অঙ্গুল আছে, আমাদের এলবো রয়েছে, শোল্ডার রয়েছে, নি রয়েছে, যেখানে যেখানে সেই জায়গা পাবে সেখানে গিয়ে সে আমটাকে ছেড়ে দেবে। যে বাতের ব্যথাও যে বলা হয়, এটাও কি ওই সেম রিলেটেড? এক্স্যাক্টলি। বাতের ব্যথা, বাতের রোগ মানে 80 প্রকারের বাতের রোগ আছে, তো তার মধ্যে একটা আমবাত রয়েছে। আচ্ছা,
এবং সেক্ষেত্রে দেখুন একটা বিষয়, এই যে এত কিছু জিজ্ঞেস করা বা জেনে নেওয়ার একটাই কারণ যে আপনারা একটু হলেও অ্যাওয়ার হবেন। কারণ প্রত্যেক দিন বা বেদজ্ঞান আয়ুর্বেদের প্রত্যেকটা পর্বে এরকম প্রচুর মানুষজনের ফোন আমরা পাই, প্রচুর মানুষজন সুগার, প্রেশার বা অন্যান্য কিডনিজাত সমস্যা, নানান সমস্যায় আক্রান্ত হন এবং তারা বলেন যে আমরা 12, 15, 20, 25 বছর ধরে এই রোগকে বয়ে নিয়ে যাচ্ছি, ফেড আপ হয়ে যাচ্ছেন তারা। এবং আমাদের দেখিয়ে দেওয়া বা বেদজ্ঞান আয়ুর্বেদের এই পয়েন্ট আউট করে দেওয়ার জায়গা এটাই যে যখন কোনো একটা সিমটম বা আপনি মনে করছেন যে আপনি সুস্থ নন, আপনি স্বাভাবিক লাইফ লিড করতে পারছেন না, একটু এদিক ওদিক হচ্ছে, কোনো অ্যাবনর্মালিটি আপনি লক্ষ্য করতে পারছেন, তাহলেই আপনি চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক পদ্ধতিতে নিন। দেখুন বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার ডিটেল যাচ্ছে এবং তার পাশাপাশি সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে 6292242341 অথবা 6292242342। আপনারা ফোন করুন। আমরা আজকে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি ঠিকই, কিন্তু আপনার শরীরের যে কোনো সমস্যা নিয়ে আপনি কিন্তু ডক্টর খানের কাছে সেই প্রশ্ন বা সেই প্রশ্নের উত্তর জানতে পারেন এই সরাসরি ফোন নাম্বারে ফোন করার মধ্য দিয়ে। এর মাঝে একটু চেম্বারগুলো আপনাদেরকে বলে দিই। 26শে জুলাই মেচেদা এবং খড়গপুরে চেম্বার রয়েছে। ইতিমধ্যে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি সমীর দাস বলছি। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ নমস্কার, কে বলছেন? সমীর দাস বলছেন গার্ডেন থেকে। হ্যাঁ বলুন। স্যার আমার দিদিমণি, আমার এই ডান পায়ে গোয়ালির কাছে একদিন শিরা মতন টান ধরেছিল, তো সেই থেকে খুব পেন হচ্ছে। তো ডাক্তার দেখিয়েছি, দেখার পরে ফটো তুলেছি, মানে কোনোটাই ভালো হচ্ছে, আবার ঠিক আবার সেই পা ফেলতে পারছি না, কিছুটা হেঁটে যাওয়ার পর ফের পা কনকন করছে, আমি পা ঠিক করে ফেলতে পারছি না, ব্যথা খুব হচ্ছে। এক্সরেতে কি বেরিয়েছে আপনার? এক্সরে করেছে, বলেছে শিরার ওপর শিরা একটু উঠে গেছে, আর মালিশ দিয়েছিল, ওষুধ দিয়েছিল, খেয়েছি, তাতে কিছুটা এ হলো, আবার সেই হচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আপনি এক্সরে করলেন আর আপনি বলছেন শিরার উপর শিরা যেটা উঠে গেছে বলছেন, আপনি ওই এক্সরে রিপোর্ট নিয়ে আমাদের চেম্বারে একবার ভিজিট করুন। কেন কি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা একটা যদি সবথেকে পজিটিভ প্লাস পয়েন্ট রয়েছে, আমরা সবসময় রোগ নিয়ে চিকিৎসা করি। সেই জন্য আপনারা যে কোনো রোগ যখন আমাদের কাছে নিয়ে আসেন, আমরা যখন রোগ নিয়ে চিকিৎসা করি, তার ইমপ্রুভমেন্টটা যে আপনি পাবেন, সেই ইমপ্রুভমেন্টটা কিন্তু সারা জীবন আপনার কাছে থেকে যাবে। এ না যে আপনি যখনই ট্রিটমেন্ট বন্ধ করবেন আবার সেই জায়গায় আপনি ফিরে যাবেন, সেই ইমপ্রুভমেন্টটা কিন্তু সব সারা জীবন আপনার থেকে যাবে। এর সঙ্গে কিন্তু কিছু জিনিস রয়েছে, সেটা আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। এমন না যে আপনি ফ্রি লাইফস্টাইল যা ইচ্ছা সে খাওয়া দাওয়া করবেন, এমন না, কিছু নিয়ম আছে সেটা আপনাকে মেনটেন করতে হবে। কেন কি আজকে আমরা রুমাটয়েড আর্থ্রাইটিস যে সাবজেক্ট নিয়ে টপিক নিয়ে আমরা ডিসকাস করছি, আমাদের চেম্বারে ক্রিটিক্যাল অবস্থায় কিন্তু রুমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টরা চিকিৎসা করছে। মানে একটা 18 বছর মেয়ে আমার চেম্বারে চিকিৎসা করছে রুমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে, একটা 70 বছর মহিলাও কিন্তু চিকিৎসা করছে রুমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে। মানে যা প্রাইমারি স্টেজে রয়েছে সেও রয়েছে, যারা অ্যাডভান্স স্টেজে রয়েছে উনিও কিন্তু চিকিৎসা করছে। অ্যাডভান্স স্টেজ মানে এতটা অ্যাডভান্স স্টেজ যে গোটা শরীরে যতটা জয়েন্টস হয়েছে, মানে হাতে পায়ে সমস্ত জায়গায় কিন্তু ডিফর্মিটি হয়ে গেছে, এতটা ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছে। তো বলার বক্তব্য এই রয়েছে যে পেশেন্টটা আজকে 18 বছর বয়সে আমার চেম্বারে চিকিৎসা করছে, সে কিন্তু এই রোগটা কিন্তু ওভারকাম করে যাবে, নিজেকে সুস্থ করে নেবে, সে লাইফে কিন্তু এই রুমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কষ্ট পাবে না। কিন্তু যে আজকে 70 বছর বয়সে যে পুরো শরীরে ডিফর্মিটি নিয়ে চলে এসেছে, তার কিন্তু আমরা খুব সম্ভব হলে ব্যথা যন্ত্রণা কমাতে পারবো, কিন্তু যে হাতগুলো কিন্তু ডিফর্ম হয়ে গেছে, পাগুলো যেটা ডিফর্ম হয়ে গেছে, তার জন্য আমরা কী করতে পারি? তো সেই জন্য আপনি যে চিকিৎসা করলেন, ওষুধ খাচ্ছেন, ব্যথা কম আছে, এখন আপনি ওষুধ ছেড়ে দিয়েছেন, আবার সমস্যা বাড়ছে আপনার, তো রুট কজ থেকে চিকিৎসা করার চেষ্টা করুন, দেখবেন সবসময় সুস্থ থাকবে। সেক্ষেত্রে ডক্টর খান, এই রুমাটয়েড আর্থ্রাইটিস যদি সঠিক সময় ট্রিটমেন্ট করা না হয় বা কোনো রকম কোনো নেগলিজেন্সের কারণে মানে অতিরিক্ত পর্যায়ে পৌঁছে গেলে কি পরিণতি হতে পারে? আমাদের প্রোগ্রামের স্টার্টিং কিন্তু ডিফর্মিটি কিছু ছবি দেখানো হচ্ছিল, হাতগুলো যেটা পুরোপুরি ডিফর্ম হয়ে গেছে। এটা কিন্তু লাস্ট স্টেজে যেটা আমরা দেখি, অ্যাডভান্স স্টেজে যখন পেশেন্ট চলে যায়, তাকে কিন্তু সোয়ান নেক ডিফর্মিটি বলা হয়, হাতে অঙ্গুলগুলো পুরোপুরি বেঁকে যায়। এর সঙ্গে সঙ্গে এই রোগটা এমন একটা রোগ যে 4টে রোগ আমাদের শরীরে নিয়ে আসে।
আচ্ছা মানে যেমন অস্টো আর্থ্রাইটিস মানে হাঁটুটা ইফেক্ট হয়ে যাবে, অস্টোপোরোসিস যেটা হাড়ের আমাদের ডেন্সিটি কমিয়ে যায়, আমাদের রুমেটাইড হার্ট ডিজিজ বলে একটা সমস্যা হয় যেটা হার্টকে ইফেক্ট করে, আমাদের চোখে সমস্যা আসে, আমাদের স্কিনকে ইফেক্ট করে যায়, আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যায়। এই জন্য এই রোগটা খুবই টিপিক্যাল একটা রোগ। মানে একটা মানুষকে তো পুরো বিছানায় শুইয়ে পুরোপুরি টোটালি আপনার আজকে হাত সোজা আছে, ফিঙ্গার্সগুলো স্ট্রেট আছে, আপনি নর্মালি খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো জিনিস ধরতে পারবেন, হাতে কাজ করতে পারবেন, কিন্তু এই হাতটা যখন বেঁকে যাবে তাহলে আপনি বুঝতে পারছেন কতটা কষ্টদায়ক হয়ে যাবে। আসছি আলোচনা, একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি জলপাইগুড়ি গোড়ালবাড়ি থেকে সুলজান রহমান বলতেছি। হ্যাঁ বলুন। ঘটনা হচ্ছে কি, আমি যখন খাওয়াটা খাই আর কি, খাওয়ার 1 ঘন্টা পরে আমার ইয়া হয় আর কি, উপর দিকে আসতে চায় খাওয়াটা, উপর দিকে ঢেকুর আছে, আর ঢেকুরটার সময় তখন টক টক ভাব লাগে। কি ডেকুর হলে? মানে টক টক ভাব লাগে। টক টক ভাব। আচ্ছা, আর ওইটার সময়টা হচ্ছে আর কি, খাওয়াটা আমার হজম হচ্ছে না মনে হয়, যে উপর দিকে আসতে চায়। কতদিন থেকে হচ্ছে এটা? হ্যাঁ কতদিন থেকে হচ্ছে? মোটামুটি তাও মনে করছে 6 মাস থেকে। হ্যাঁ 6 মাস থেকে। 6 মাস। 6 মাস থেকে। আর এছাড়া অন্য কোনো সমস্যা? না, অন্য কোনো আর সমস্যা নেই। কোনো চিকিৎসা করাচ্ছেন আপনি? আমি হেমোপ্যাথি খাইতেছি এখন, কিন্তু যখন খাই তখন ঠিক থাকে, আবার 10 দিন 15 দিন পরে আবার এরকম হয়। খাওয়া দাওয়া কেমন করেন? মানে অনেক পুরো পেট ভরে খান না কিছুটা কম বেশি খান? না, হালকা হালকা খাই, যেরকম আমরা ডাল খেতে পারি না, আমি গরুর দুধ খাইতে পারি না, খাইলে মানে না ওইটা বলছি না, আপনি যখন মিল নেন তখন কি সলিড মিল খান? মানে আপনি পুরো পেট ভরে খান না আপনি সারাদিন অল্প অল্প করে খেতে থাকেন? না না, একটু হালকা ভাবে খাই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকেন। দেখুন, এটা জিআরডি প্রবলেম বলা হয়, ঠিক আছে? এই যে প্রবলেমটা আপনার রয়েছে কি জিআরডি বলা হয়, মানে আপনি যে খাওয়া দাওয়া করছেন এটা আবার খাওয়া দাওয়া করার পর আপনার কিন্তু রিফ্লেক্ট হচ্ছে, খাবারগুলো মুখে আসছে, অম্ল, টক ডেকুর, বুকে জ্বালা, এই সিমটমসগুলো আপনি ফিল করেন, ঠিক আছে? তো এর দুটোর ট্রিটমেন্ট রয়েছে। একটা হচ্ছে প্রিভেনশন, কিছু জিনিস রয়েছে যেটা আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, আর সেকেন্ড হচ্ছে কিছু মেডিকেশন যেটা কিন্তু আপনাকে নিতে হবে। তাহলে প্রপারলি আপনি কিন্তু এই রোগ থেকে পুরোপুরি ওভারকাম করতে পারবে। না হলে কি হয় যে জিআরডি সবথেকে বড় সমস্যা যেটা রয়েছে না, যে আলটিমেটলি যে টক ডেকুর যেটা আপনি ফিল করছেন এটা আপনার অ্যাসিড আপনার মুখে চলে আসছে, আর অ্যাসিড স্টমাকে ঠিক আছে, কিন্তু আমাদের যখন ইসোফেগাসে চলে আসে, যে আমাদের খাদ্য নালী রয়েছে, ওই খাদ্য নালীতে যখন চলে আসে না, তখন সেখানে সেরকম কোনো লেয়ার নেই যে অ্যাসিডকে কিন্তু প্রিভেন্ট করতে পারে। তো এই জন্য আমাদেরকে আলটিমেটলি যখন রিকারেন্ট এই প্রবলেমটা হয় তখন ওখানে আলসার ফর্ম হওয়ার চান্সেস থাকে, ইনফেকশন হওয়ার চান্সেস থাকে, যেটা কিন্তু হলে কিন্তু ট্রিটমেন্টটা মানে অনেকটা লেন্দি যাবে, বা আপনাকে কিন্তু অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা দিকে দৌড়াতে হবে। তো বেটার হবে এখন থেকে সমস্যা যখন 6 মাসে অ্যারাইজ হয়েছে, প্রপার চিকিৎসায় আছেন, আমাদের শিলিগুড়িতে চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার ফোন করে একবার যোগাযোগ করার চেষ্টা করুন। 4 আগস্ট শিলিগুড়িতে চেম্বার রয়েছে, হেল্পলাইন নম্বর যাচ্ছে নিচে, অন্যান্য চেম্বারের ডিটেলিংও যাচ্ছে। একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন? আমি সঞ্জীব মিত্র বলছি। আমার মিসেস অস্টিওআর্থ্রাইটিস, পা দুটোতে প্রচন্ড ব্যথা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ফোনটা একটু কাছে নিয়ে কথা বলুন প্লিজ, একটু জোরে। আর কোথা থেকে ফোন করছেন? এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর আর নড়তে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে সরতে হয়, এবং এখন আস্তে আস্তে পাটা বেঁকে যাচ্ছে। ওনার বয়স হতো? বয়স 65। কতদিন থেকে ব্যথা হচ্ছে ওনার? 2006 সাল থেকে ব্যথা হয়েছে। আমি প্রথম হোমিওপ্যাথিক করেছিলাম, তারপরে আমি অ্যালোপ্যাথিক করেছি। হ্যাঁ 2006। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি পাকসাকার থেকে করছি। আচ্ছা, এখন পজিশনটা হচ্ছে কি, বলুন। পাকসাকার থেকে। হ্যাঁ, আপনি টেলিভিশন সেটে শুনছেন দাদা, আপনি একটু টেলিফোনে শুনুন। বলুন কি বলছেন। আমি তো বললাম যে আমার টেলিফোনে। ঠিক আছে, আপনি টেলিভিশন সেটে আর কিছু জিজ্ঞাসা আছে ডক্টর? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব সুন্দর রয়েছে, সেই জন্য আপনাকে কিন্তু আপনার পেশেন্টকে নিয়ে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপনি যে মানে হাঁটু না সমস্যা বলছেন 2006 থেকে, এখন ডিফর্মিটিও স্টার্ট হয়ে গেছে, মানে পা বাঁকতে আরম্ভ করে দিয়েছে। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান, পঞ্চকর্মা থেরাপি আর মেডিকেশন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারবে। হেল্পলাইন নাম্বারে দেখুন, এই হলুদ নাম্বার যে বক্সের নাম্বারগুলো যাচ্ছে
সেই নম্বরে ফোন করে যোগাযোগ করুন। আর আপনিও জানেন এই বয়সে ওনাকে কিন্তু বেশি পেন কিলার বা কেমিক্যালযুক্ত ওষুধ দিলে ওনার শরীরে কিন্তু একটা কমপ্লিকেশন বা সাইড এফেক্ট হতে পারে। তো আয়ুর্বেদ মেডিকেশন ইউজ করুন, সঙ্গে পঞ্চকর্মা থেরাপি, খুব তাড়াতাড়ি উনি রিকভার করে যাবেন। হেল্পলাইন নম্বরটা দেখুন, একদম এই যে এই ইয়েলো বক্সে, ইয়েলো স্ট্রিপে হেল্পলাইন নম্বর যাচ্ছে 9073641643 অথবা 9831068089। পার্ক সার্কাস থেকে যিনি ফোন করেছিলেন, একটু চেম্বারগুলো আপনাদেরকে বলে দিই। কলকাতার যোধপুর কালীবাড়ির কাছে চেম্বার রয়েছে, হাওড়া ময়দানের কাছে চেম্বার রয়েছে, দমদমে চেম্বার রয়েছে। এর পাশাপাশি 26শে জুলাই মেচেদা খড়গপুরে চেম্বার থাকছে, 28শে জুলাই বোলপুর আসানসোলে চেম্বার থাকছে, 29শে জুলাই বর্ধমানে চেম্বার, 2রা অগস্ট চেম্বার থাকছে কোচবিহার এবং কৃষ্ণনগর, 3রা অগস্ট অর্থাৎ অগস্টের 3 তারিখ চেম্বার থাকছে মালদায়, 4ঠা অগস্ট চেম্বার থাকছে শিলিগুড়ি ব্যান্ডেল। যিনি জলপাইগুড়ি থেকে ফোন করেছিলেন, একটু হেল্পলাইন নম্বরে কাইন্ডলি যোগাযোগ করে নেবেন, টাইমটা এবং কোথায় যেতে হবে আপনাদেরকে সমস্ত ডিটেল আপনারা পেয়ে যাবেন। 5ই অগস্ট আগরতলায় চেম্বার রয়েছে, 6ই অগস্ট চেম্বার রয়েছে গৌহাটিতে, 11ই অগস্ট বাঁকুড়া, 12ই অগস্ট দুর্গাপুর এবং 16ই অগস্ট বহরমপুরে চেম্বার রয়েছে। এই প্রত্যেকটা চেম্বারে আপনাদেরকে যোগাযোগের জন্য যে হেল্পলাইন নম্বর যাচ্ছে সেই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। এই যে উনি ফোন করলেন 2006 সাল থেকে ভুগছেন অস্টিওআর্থারাইটিস, এবার আপনিও বলছিলেন যে আস্তে আস্তে ফরমেশনটাই বদলে যাচ্ছে, মানে এরপর যে সময় আসছে যে এখনো প্রপার ট্রিটমেন্ট না পাওয়া যায়, ঠিক আমরা আগে জানিয়ে আলোচনা করছিলাম, মানে একদম বিছানায় শুয়ে যেতে হবে বা শয্যাশায়ী হয়ে যেতে হবে কি? রাইট, এক্স্যাক্টলি। আপনার পা সোজা, আপনার পা যখন পুরোপুরি বেঁকে যাবে, আর বেঁকে গেলে তো আলটিমেটলি আপনি ব্যালেন্স পাবেন না, ঠিকঠাক আপনি হাঁটতে পারবেন না। সবসময় আপনাকে একটা লাঠি নালো কারো সাহায্য নিয়ে আপনাকে হাঁটতে হয়। দেখুন বেসিক্যালি কী হয় না, যে অস্টিওআর্থ্রাইটিস, রুমাটয়েড আর্থ্রাইটিস বা যে কোনো ধরনের স্পন্ডিলোসিস, আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আমরা ট্রিটমেন্ট করছি, পেশেন্টদেরকে দেখছি, তারা খুব তাড়াতাড়ি রিকভার করছে। কেন কি পঞ্চকর্মা থেরাপি আর ডিটক্সিফিকেশন, যেটা আমাদের পঞ্চকর্মা থেরাপি আর মেডিকেশন, বাতনাশক এমন অনেক মেডিসিন রয়েছে যেটা খেলে পেশেন্টের খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারি। কন্ডিশন সব কিছু ডিপেন্ড করছে আপনাদের এক্সরে রিপোর্ট যখন আপনি নিয়ে আসবেন, আমাদের দেখতে হয় যে আপনি কোন স্টেজে চলে গেছেন। খুব সম্ভব ইনি গ্রেড 4-এ চলে গেছেন, 4 স্টেজ, একদম 4 স্টেজে উনি চলে গেছেন, একদম শিওর। কিন্তু ওনাকে একটাই কথা বলবো যে হোপ লস করবেন না, আপনি সমস্ত রিপোর্ট নিয়ে পেশেন্টকে নিয়ে আমাদের চেম্বারে আসুন, আমরা সমস্ত গাইডলাইন্স দেবো যে কীভাবে ওনাকে ইমপ্রুভ করা যাবে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি থেকে বলছি। আচ্ছা বলুন। আমার বড় চুলের হাতটা একটু কাঁপে। আগে বলুন। হ্যালো, বড় চুলের হাতটা একটু কাঁপে। কি বলছেন? আর কি কি সমস্যা? হাত কাঁপছে, আর কি কি সমস্যা রয়েছে? না, আর কোনো সমস্যা নেই। কত বছর বয়স আপনার? আমার ছেলে 44 বছর বয়স। এই প্রবলেম কার? এনার না ছেলে? আপনারই সমস্যা? ছেলের, বড় ছেলের। বড় ছেলের বয়স কত? 44 বছর বয়স। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, হেল্পলাইনে বা ফোন করুন, একবার চেম্বারে ভিজিট করুন। কেন হাত কাঁপা আপনি বলছেন, 44 বছর বয়স, এর সঙ্গে অন্য জিনিসও আমাদেরকে দেখতে হবে যে এটা কোনো পার্কিনসন দিকে উনি যাচ্ছেন না অন্য কোনো নিউরোলজিক্যাল সমস্যার জন্য হাত কাঁপছে না। এখানে খুব ইম্পর্টেন্ট রয়েছে ডায়াগনোসিস। উইদাউট ডায়াগনোসিস আমরা ট্রিটমেন্ট করতে পারবো না বা কোনো অ্যাডভাইস আপনাকে দিতে পারবো না। কিন্তু আমরা দেখি খুব কমনলি পার্কিনসন ডিজিজ আফটার 60 দেখা যায়, কিন্তু অনেক সময় অনেক জায়গায় এরকম দেখা যায় যে বিফোর 50ও কিন্তু এই পার্কিনসন ডিজিজ ডেভেলপ করা যায়, যেটা আর্লি পার্কিনসন ডিজিজ বলা হয়। তো একটু আপনি পেশেন্টকে নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন। আচ্ছা ডক্টর, এবার একটু ট্রিটমেন্টের কথা শুনি। অর্থাৎ এই রুমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে তো প্রচুর পেশেন্ট আসছে, কেউ প্রাইমারি স্টেজে আসছে, কেউ অ্যাডভান্স স্টেজে আসছে। কি কি পদ্ধতিতে বা কি কি ধাপে ধাপে ট্রিটমেন্টটা হচ্ছে? দেখুন, আমাদের রুমাটয়েড আর্থ্রাইটিসে সবথেকে ভালো ট্রিটমেন্ট যেটা রয়েছে পঞ্চকর্মা থেরাপি আর মেডিকেশন। কেন কি পঞ্চকর্মা থেরাপি এই জন্য, কেন কি আপনার শরীরে মাল্টিপল জায়গায় যখন যখন ডিপোজিট হচ্ছে, সেই আমটাকে আপনাকে শরীর থেকে এত সহজে আপনি রিমুভ করতে পারবেন না। কেন কি আমরা যখন ভাবি যে সকালবেলা আমরা স্টুল পাস করলাম, সেটা কিন্তু আমাদের শরীর থেকে কিছুটা ওয়েস্ট প্রোডাক্ট বেরিয়ে গেল, কিন্তু যেটা রয়েছে না, মানে চিটচিটে জিনিস, একটা চিটচিটে জিনিস যেটা কিন্তু আমাদের অন্য ছোটো ছোটো জয়েন্টসে গিয়ে বসে গেছে, তাকে বার করার জন্য আমাদের কিন্তু এই পঞ্চকর্মা থেরাপি অনেকটা হেল্পফুল কাজ করে। এই প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে থেরাপি করার পর
অনেক সময় কিছুটা শরীরে আমাদের সেই টক্সিনগুলো থেকে যায়, তাকে কিন্তু ডাইজেস্ট করার জন্য আমাদের আয়ুর্বেদিক কিছু মেডিকেশন রয়েছে, যাকে আমরা কিন্তু দীপন পাচন বলি, মানে সেটা শরীরের ভিতরে কিন্তু ডাইজেস্ট করে দেওয়া হয়। তারপর হচ্ছে কিছু মেডিকেশন, যেটা বাতনাশক মেডিকেশন, যেটা কিন্তু পেশেন্টকে খুব তাড়াতাড়ি ব্যথা যন্ত্রণা থেকে ইমপ্রুভ করতে পারে। এটা হলো আমরা ক্লিনিক্যালি যখন ট্রিটমেন্টটা করি, লাইন অফ ট্রিটমেন্ট দিই, কিন্তু আপনি পেশেন্টটা যেটা আমাদেরকে মানে ট্রিটমেন্ট পর যেটা আমাদেরকে বলতে পারে যে আমরা মানে সিমটোম্যাটিকলি অনেকটা ইমপ্রুভ হচ্ছে, কিন্তু সব থেকে বড় এভিডেন্স হচ্ছে ব্লাড রিপোর্ট। আচ্ছা, কারণ ব্লাড রিপোর্ট আপনার কিন্তু অ্যাসুরেন্স দেবে যে আপনার ট্রিটমেন্টে আপনি কতটা একটা পেশেন্ট ইমপ্রুভ করেছে। আরএফ ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি, হিমোগ্লোবিন, ইউরিক অ্যাসিড, যা যা রিলেটেড মানে ব্লাড রিপোর্ট রয়েছে, এটা আমরা ট্রিটমেন্টে আগে আমরা দেখিনি, আর আফটার ট্রিটমেন্ট আমরা কিন্তু পেশেন্টকে আবার করে দেখিয়ে দিই যে কতটা আপনার প্যারামিটারগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, আপনি কি অবস্থায় এসেছিলেন আর কি কতটা আপনি ইমপ্রুভ হয়ে। এক্স্যাক্টলি, কেন কি এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। কেন ওষুধ খেলেন, আপনি সিমটোম্যাটিকলি নিজেকে ইমপ্রুভ দেখতে পারলেন, তার মানে এই নিয়ে যে আপনার ট্রিটমেন্টটা ক্লোজ হয়ে গেছে। আপনার ট্রিটমেন্টটা তখনই ক্লোজ হবে যখন আপনার প্যারামিটারগুলো কিন্তু সবাই নর্মাল দিকে চলে আসে। কারণ অনেক সময় আমাদের মনে হয় যে ফিল বেটার, আমরা কিছুটা ভালো অনুভব করছি, কিন্তু ভিতরে সেই সমস্যাগুলো কতটা কিওর হলো সেটা জানলে আপনার যে মানসিকভাবে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, আপনি মেন্টালি স্যাটিসফাইড হবেন, সেটা কিন্তু আপনার এই ওষুধ পঞ্চকর্মার সঙ্গে আরও অনেক কিছু এক্সট্রা অ্যাড অন করে দেবে। অর্থাৎ এই মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল পিস, এগুলো যদি থাকে তাহলে এই ট্রিটমেন্টটা অনেক দ্রুততার সঙ্গে কাজ করবে। ডক্টর খান, একটা বিষয় জানতে চাইবো, শুরুতে আপনি বলছিলেন যে অনেকের ক্ষেত্রে জেনেটিক হয়, তাই খুব কম বয়সেই এই প্রবলেম দেখা যায়। এবার ধরুন আমি জানলাম যে আমার বাবা মা কি তাদের আগের কারোর এই প্রবলেম ছিল, তাহলে কি আমার প্রিভেনশনের কোনো রাস্তা রয়েছে? 110%। এই জন্য তো আমরা বলি যে আয়ুর্বেদে এটাও তো একটা প্লাস পয়েন্ট, আপনার রোগটা আপনি জানতে পারছেন। আজকে আপনি আপনার রোগটা জানতে পেরেছেন, তাহলে আপনার ভুলটা আপনি জানতে পেরেছেন যে আমি এই ভুলের জন্য কিন্তু এই রোগটা আমার শরীরে এসেছে, তাহলে আপনি আপনার নেক্সট জেনারেশনকে সেই ভুলটা কিন্তু করতে দেবেন না, সেই লাইফস্টাইল কিন্তু আপনি লিড করতে দেবেন না। তাহলে কি হবে, যে রোগটা আপনার আসা উচিত ছিল 18 বছরে, সে হতে পারে সে 30 বছর বা 35 বছরে গিয়ে রোগটা হলো, কিন্তু সেই কতদিন তো আপনি তাকে সেভ করে নিলেন। আর সেকেন্ড জিনিস হচ্ছে, যখন আপনি দেখতে পাচ্ছেন আপনার এই প্রবলেমটা হয়েছে না, আর আয়ুর্বেদে যেটা সবথেকে প্লাস পয়েন্ট, পঞ্চকর্ম থেরাপি, ডিটক্সিফিকেশন আপনি যখন করবেন, তাহলে আপনার শরীরে সেই রোগটা আসতে কিন্তু অনেকটা ডিলে হবে। কেন আপনি বডি সবসময় আপনার ডিটক্সিফিকেশন প্রসেসে রয়েছে, শরীর জমছে না আপনার, তাহলে আপনার সেই রুমেটা আর্থারাইটিস হওয়ার চান্সেসটা অনেকটাই কমে যাবে। যদিও বা আসে সেটা দ্রুত, অনেক সময় লেগে যাবে, অনেক সময়। কেন, আর আপনি যখনই সিমটমস দেখবেন আপনি ইমিডিয়েটলি অ্যাকশন নেবেন। কেন আপনি জানেন এক্স্যাক্টলি যে আমারও এই সমস্যাটা হচ্ছিল, আমারও এইরকম ব্যথা যন্ত্রণা হচ্ছিল, আমারও শরীরে টেম্পারেচার আসছিল, আমারও কিন্তু সোয়েলিং হচ্ছিল, স্টিফনেস হচ্ছিল, তো উনি কিন্তু ইমিডিয়েটলি প্রপার চিকিৎসার দিকে যাবেন আর আপনি নিজের নেক্সট জেনারেশনকে কিন্তু সেভ করে নেবেন। এবং সেক্ষেত্রে একটা বিষয় একটু, একদম যেহেতু লাস্ট মিনিট রয়েছে, একটা বিষয় একটু জানতে চাইবো, আমার অডিয়েন্সেরাও মনে হয় একটু বুস্ট আপ হবে, যে প্রচুর সংখ্যক মানুষজন তো এই রুমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে ট্রিটমেন্টে আসছে আপনাদের কাছে, রেজাল্ট কেমন বা কত দ্রুততার সঙ্গে তারা আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারছে? দেখুন, রুমাটয়েড আর্থ্রাইটিস প্রচুর পেশেন্টদের বক্তব্য আমি লাইভ টিভিতে দেখি, একদম। আর এটা আমার কিন্তু মানে ট্রিটমেন্টে ট্রান্সপারেন্সি রয়েছে। আমি এখানে প্রচুর পেশেন্ট, নট অনলি রুমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস থেকে নিয়ে মাল্টিপল রোগের কিন্তু এভিডেন্স দেখিয়েছি কি হ্যাঁ, আয়ুর্বেদের লোক আসছে, চিকিৎসা করছে, নিজে সময় দিয়ে চিকিৎসা করছে, নিজেকে ইমপ্রুভ করেছেন, আর সেই বক্তব্য কিন্তু আমি লাইভ টিভিতে দেখিয়েছি। একদমই তাই। এবং এখান থেকেই একটা বিষয় বারংবার বলার, যে আপনারা সচেতন হন, সময় থাকতে পদক্ষেপ নিন, এবং আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের জন্য, অথেন্টিক আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের জন্য বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরুন, সুস্থ হয়ে উঠুন দ্রুততার সঙ্গে। আজকের পর্ব শেষ করতে হচ্ছে। ডক্টর সুলতান খান আমাদের সঙ্গে ছিলেন, আমি ডক্টর খানকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার।